আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে দারুণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে মাত্র 1 টাকা খরচ করে যে কোনো টবের মরিচ গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরাবেন। এই ভিডিওতে এমন একটি দ্রবণ তৈরি করে দেখাবো যা প্রয়োগে মরিচ গাছে প্রচুর ফুল আসবে এবং ফুল ঝরে পড়া বন্ধ হবে। সুপ্রিয় দর্শক, আপনার মরিচ গাছের পাতা কি এভাবে কুঁকড়ে যাচ্ছে? কোনোভাবে কি প্রতিরোধ করতে পারছেন না? এই ভিডিওতে এমন একটি পদ্ধতি দেখাবো মরিচ গাছের পাতা কুঁকড়ানো সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। দর্শক চলুন প্রথমেই দেখে নিই কিভাবে মাত্র 1 টাকা খরচ করে মরিচ গাছের ফলন বৃদ্ধির দ্রবণ তৈরি করবেন। এজন্য প্রথমে প্রয়োজন হবে 3 থেকে 4টি পেঁয়াজ ও রসুনের খোসা। এগুলো আমরা অপ্রয়োজনীয়ভাবে ফেলে দেই, কিন্তু এই খোসায় রয়েছে গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান সালফার। যে কোনো একটি পাত্রে 500 মিলিলিটার পানি নিয়ে পেঁয়াজ ও রসুনের খোসা এভাবে ভিজিয়ে রাখুন। মিশ্রণটি 3 থেকে 4 ঘন্টা স্থিরভাবে শুষ্ক এবং ঠান্ডা জায়গায় রেখে দিন। এরপর অন্য একটি পাত্রে সামান্য পানি নিন। পানিতে 2 চা চামচ চা পাতা এভাবে মিশিয়ে নিন। এই দ্রবণটিও 3 থেকে 4 ঘন্টা শুকনো এবং ঠান্ডা জায়গায় রেখে দিন। সুপ্রিয় দর্শক, নির্দিষ্ট সময় পর অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা পর দেখুন দুটি পাত্রের দ্রবণে খুব সুন্দর কালার দেখা যাচ্ছে। এবার একটি পাত্রে ছাঁকনির সাহায্যে দ্রবণ দুটিকে এভাবে ছেঁকে আলাদা করে নিন। এবার আসুন ফাইনাল ধাপে। একটি পাত্রে 1 গ্লাস পরিমাণ পেঁয়াজের খোসা ভেজানো পানি ও 1 গ্লাস চা পাতা ভেজানো পানি নিতে হবে। এই মিশ্রণে একটি গুরুত্বপূর্ণ উপাদান যোগ করতে হবে, তা হচ্ছে 1 চামচ ম্যাগনেসিয়াম সল্ট। এটি মেশানোর সাথে সাথে দেখবেন দ্রবণের রং পরিবর্তন হয়ে যাবে। এই দ্রবণ 1 লিটার পানির সাথে মিশিয়ে নিতে হবে। এবার এই দ্রবণটি গাছের গোড়ায় দিতে হবে। এই জন্য প্রথমে গাছের গোড়ার মাটি আলগা করে নিতে হবে। কোনো রকম আগাছা থাকলে তা পরিষ্কার করে নিতে হবে। তারপর গাছের গোড়ায় এই দ্রবণ প্রয়োগ করতে হবে। ঠিক যেভাবে গাছে পানি দেওয়া হয় সেভাবে দিলেই হবে। ভালো ফলাফলের জন্য সপ্তাহে অন্তত একবার এই দ্রবণ গাছের গোড়ায় দিন। সুপ্রিয় দর্শক, এবার আসুন দেখে নিই কিভাবে মরিচ গাছের পাতা কুঁকড়ানো বন্ধ করবেন। প্রথমে একটি পাত্রে 250 মিলিলিটার পেঁয়াজ ও রসুনের খোসা ভেজানো পানি নিতে হবে। এর সাথে মেশাতে হবে 2 চা চামচ থিওভিট। এটি এক ধরনের সালফারযুক্ত মাকড়নাশক। সর্বশেষ যে উপাদানটি মেশাবেন তা হচ্ছে 1/2 চামচ পরিমাণ কাপড় কাচা ডিটারজেন্ট পাউডার অথবা হ্যান্ড ওয়াশ। এবার একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে এই দ্রবণটিকে মিশিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল কাঙ্ক্ষিত দ্রবণ। এখন এই দ্রবণ অতিরিক্ত 2 লিটার পানির সাথে মিশিয়ে নিতে হবে। 2 লিটার পানির জন্য এটি আদর্শ পরিমাণ। এবার বিকেলবেলা হালকা রোদে গাছে খুব ভালোভাবে গোড়া থেকে ভিজিয়ে স্প্রে করতে হবে। প্রতি সপ্তাহে অন্তত একবার এই দ্রবণ গাছে স্প্রে করলে ইনশাআল্লাহ আপনার মরিচ গাছে আর কখনোই পাতা কুঁকড়ানো রোগ হবে না। সেই সাথে মরিচ গাছে প্রচুর পরিমাণে ফুল এবং মরিচ আসবে।
এই গাছগুলোর দিকে একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।